আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের 5 পৃষ্ঠা পুরো পৃষ্ঠা সমাধান করব। অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি উপরে কি আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতেছি এখানে গ্রিটিংস অর্থ হলো সম্ভাষণ অথবা শুভেচ্ছা। লিসন্স অর্থ হলো পার্ট 3 থেকে 4 মানে পার্ট 3 থেকে 4 পর্যন্ত। ইউনিট 2 অর্থ হলো অধ্যায় 2। অ্যাক্টিভিটি এ, লুক তাকাও, লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো। লিসেন অর্থ শোনো, অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা। গুড মর্নিং শুভ সকাল, স্টুডেন্টস অর্থ হলো ছাত্রছাত্রী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও কন্টিনিউ দেখো বা প্রতিদিন দেখো, তোমরা ইংরেজিতে কখনো দুর্বল হবে না। তোমরা টিচার ছাড়াই তোমরা ভালো কিছু শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সবগুলো ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন ভিডিও তোমরা নোটিফিকেশন পাবে এবং নোটিফিকেশনের মাধ্যমে তোমরা আমি ভিডিও ছাড়াই কোন সময় নোটিফিকেশনের মাধ্যমে তোমরা জেনে যাবে এবং সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এখনই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব দেখবা যে লাল একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। ওকে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলছে গুড মর্নিং। গুড মর্নিং অর্থ হলো শুভ সকাল, স্টুডেন্টস অর্থ হলো ছাত্রছাত্রী। গুড মর্নিং শুভ সকাল। টিচার মানে এখানে শিক্ষার্থীরা বলছে যে গুড মর্নিং টিচার, শুভ সকাল টিচার। এখানে টিচার বলতেছে যে হোয়ার উই আর গুইং। দেখো এখানে ডাব্লু, তারপরে দেখো অ্যাপোস্ট্রফি চিহ্ন, তারপরে আর ই, এটা অর্থ হলো আর, উই আর। তো এটাকে যদি আমরা ভেঙে লিখতাম তো কি হয় দেখা দিচ্ছি তোমাদেরকে। এটা যদি আমরা ভেঙে লেখাই, যেমন ডাব্লু ই উই, তারপরে অ্যাপোস্ট্রফি চিহ্ন, তারপরে আর ই, এটা আমরা পূর্ণরূপ লিখলে ডাব্লু ই উই এ আর ই আর হয়, কি হয়? উই আর হয়। তো এটাকে সংক্ষিপ্তভাবে এভাবে লিখতে হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো উই আর অর্থ আমরা, উই আর গোয়িং আমরা যাচ্ছি বা আমরা যাইতেছি। টু প্লে খেলতে, আ ওয়ার্ড একটি, আ অর্থ একটি আর ওয়ার্ড অর্থ শব্দ, আ ওয়ার্ড একটি শব্দ। গেম অর্থ হলো খেলা, টুডে অর্থ আজ। উই আর গোয়িং টু প্লে আ ওয়ার্ড গেম টুডে মানে আজ আমরা একটি শব্দ খেলা খেলব বা একটি শব্দ খেলা খেলতে যাব। হুররা আনন্দ বা কি মজা। হুররা অর্থ কি মজা, যে এক্সক্লামেশন চিহ্ন, এটাকে কি চিহ্ন বলা হয়? এক্সক্লামেশন চিহ্ন। লেটস দেখো এলইটি, তারপরে অ্যাপোস্ট্রফি চিহ্ন, তারপরে অ্যাশ। লেটস অর্থ চলো, স্টার্ট শুরু করা। লেটস স্টার্ট চলো শুরু করা যাক। ওকে, তো তারা কি খেলবে? একটি ওয়ার্ড গেমিং খেলবে। ওকে, আশা করি তোমরা অ্যাক্টিভিটি এ বুঝতে পেরেছো। এবার আসো অ্যাক্টিভিটি বি আলোচনা করব। অ্যাক্টিভিটি বিতে বলেছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। দেখো এখানে একটা ছেলে আর একটা মেয়ে। এই ছেলেটির নাম হলো হাসান, এই মেয়েটির নাম হলো সাবিনা। এখন আসো আমরা পড়া শুরু করি। হাসান গুড আফটারনুন, শুভ বিকাল। সাবিনা বলতেছে গুড আফটারনুন, শুভ বিকাল। হাসান বলতেছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার অর্থ কোথায়, আর অর্থ হয়, ইউ অর্থ তুমি, আর গোয়িং অর্থ যাচ্ছ বা যাওয়া। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? সাবিনা বলতেছে আম গোয়িং, আমি যাচ্ছি। টু বাই কিনতে, সাম কিছু, বুকস বই। আই এম গোয়িং, আমি যাচ্ছি। টু বাই কিনতে, সাম কিছু, ছাম কিছু, বুকস বই, বুকস বইগুলো। ওকে, আম গোয়িং টু বাই সাম বুকস, আমি কিছু বই কিনতে যাচ্ছি। হাসান ওকে বাই, ঠিক আছে বিদায়। সাবিনা বাই মানে হলো বিদায়। এবার আসো আমরা অ্যাক্টিভিটি সি আলোচনা করব। অ্যাক্টিভিটি সিতে বলছে
ফেয়ার ওয়ার্ক অর্থ হলো যুগল কাজ। ফেয়ার ওয়ার্ক অর্থ যুগল কাজ। অ্যাক্ট অভিনয় করা। ডায়লগস অর্থ হলো সংলাপ। অ্যাজ অর্থ যেহেতু বা যেমন। ইন অ্যাক্টিভিটি বি ইউজ দ্য ফিকচার মানে ফিকচার ব্যবহার করে। কি বলছে এখানে? বলছে কি যুগল কাজ মানে কর্মকাণ্ড অথবা অ্যাক্টিভিটি বি এর মতো সংলাপগুলো অভিনয় করো। ওকে, ছবিগুলো ব্যবহার করে। তো আমরা এই যে অ্যাক্টিভিটি বি যেরকম আছে সেভাবে আমরা কি করব, মানে কাজগুলো করব, মানে আমরা ডায়লগগুলো করব বা সংলাপ করব। ওকে, এখানে তোমরা কি করবা, এই যে এই অ্যাক্টিভিটি বি এর অনুসারে তোমরা কি করবা, এই কাজগুলো করবা। যেমন এখানে হাসানের পরিবর্তে তোমরা কি করে দিবা, তোমাদের নিজের নাম লিখবা। ওকে, অথবা তোমার বন্ধুর নাম লিখতে পারো। তো এখানে হাসানের পরিবর্তে রানা দিতে পারো, এখানে সাবিনার পরিবর্তে রিয়া দিতে পারো। ঠিক আছে, হাসান আর এখানে দিবা রিয়া, আর বাকি সব ঠিক থাকবে। ওকে, হাসানের জায়গায় দিবা কি রানা, হ্যাঁ, আর সাবিনার জায়গায় রিয়া দিতে পারো। ওকে, হাসানের জায়গায় রানা আর সাবিনার জায়গায় রিয়া দিতে পারো। ওকে, বাকি সবগুলো ঠিক থাকবে। তো এগুলো দিয়ে তোমরা কি করবা, এখানে ডায়লগ তৈরি করবো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি ইউনিট 3 এবং লেসন 1 এবং 1 থেকে 2 এটা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।